নমস্কার বন্ধুরা, বাংলা তথ্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বার্ধক্য ভাতার স্ট্যাটাস কিভাবে আমরা চেক করব। আপনারা যে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন তার স্ট্যাটাস কিভাবে চেক করব। তার জন্য আপনাদেরকে আপনাদের গুগল সার্চে গিয়ে লিখতে হবে সামার্থ বলে লিখলেই আপনাদের সামনে সামার্থ বলে যে প্রথম অপশানটি আসবে, নিচে সাইটটি দিয়ে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করলেই আপনারা যে ওয়েবসাইটটি আছে সামার্থের, যেখান থেকে আপনারা সমস্ত কিছু আপনাদের অনেক রকম যে স্কিম আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেগুলি আপনারা সহজেই চেক করে নিতে পারবেন। তার জন্য এই যে প্রথমে পেজটি এসেছে, এই পেজের ডান দিকে দেখুন দেখাচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত স্কিমগুলো আছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মৎস্যজীবী বার্ধক্য ভাতা, আরও অন্যান্য যে সমস্ত ভাতার স্কিমগুলো আছে সেগুলো আপনারা চেক করতে পারবেন। এই যে ওয়ান আমব্রেলা স্কিম এই ওয়েবসাইটের মধ্যে ঢুকেছে, এই ওয়েবসাইটেই আপনারা আপনাদের যে সমস্ত স্কিমগুলি আছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মৎস্যজীবী বার্ধক্য ভাতা, কৃষক বার্ধক্য ভাতা, আরও অনেক রকম স্কিম আছে, সেগুলি সব আপনারা এখান থেকে নিজেদের যে আবেদন করেছিলেন তার স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে স্কিম, মানে কোন স্কিম আপনি চেক করবেন, কোন ভাতার জন্য আপনি আবেদন করেছিলেন সেটা চেক করবেন। তারপরে সার্চ ইউজিং মানে এই ঘরটির মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আপনার আধার কার্ড বা মোবাইল নাম্বার কি দিয়ে চেক করবেন। তারপরে ঘরটিতে আপনাকে লিখতে হবে সেই নাম্বারটি, সেই ডকুমেন্টের নাম্বারটি, এবং লাস্টে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডের নাম্বারটি ওখানে লিখে আপনাদেরকে সার্চ অপশানটিতে ক্লিক করতে হবে। এই সার্চ অপশানটিতে ক্লিক করলে তখন সরাসরি আপনাদের যে ডকুমেন্টের মাধ্যমে যে আপনারা নথিভুক্ত হয়ে আছেন যে স্কিমের জন্য, সেই স্কিমে সরাসরি পৌঁছে যাবেন, আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে অনেক কিছু আছে দেখুন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, তারপরে এখানে আমরা আধার কার্ড দিয়েই চেক করব। আধার কার্ড দিয়ে চেক করলে আধার কার্ডের মাধ্যমে সব কিছু চলে আসবে। তারপরের ঘরটিতে আধার কার্ডের নাম্বারটা লিখে দেবো। পরে আমরা যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডের যে ভ্যালুটি, সেই ক্যাপচা কোডের ভ্যালুটি লিখে দেবো। এখানে 15+5 আছে, মানে 20 হচ্ছে। এভাবে আপনাদেরকে লিখতে হবে, যেটা যোগফল দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা। তারপর সরাসরি চলে আসছে যে অ্যাপ্লিকেশন যে করেছিলেন সেই পেজটাতে আপনাদের পুরো ডিটেলস দেখাবে, যে আপনারা যে স্কিমের জন্য চেক করছেন এবং যে স্কিম আছে আপনাদের নামে আছে কি নেই, বা অ্যাপ্রুভ হয়েছে কি নেই, কি পেন্ডিং অবস্থা আছে বা প্রসেসিং অবস্থা আছে, কি আছে, সমস্ত কিছু এখানে দেখাবে। দেখুন এখানে প্রথমেই দেখাচ্ছে যে বেনিফিশিয়ারি আইডি, মানে আপনাদের যে একটা আইডি তৈরি হয়েছে ওই স্কিমের জন্য, সেই আইডিটি ওখানে দেখাচ্ছে। তারপরে দেখাচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম, মানে যার নামে আবেদন করা হয়েছে তার নাম দেখাচ্ছে এখানে। তারপরে তার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে, সম্পূর্ণ অ্যাড্রেস দেখাচ্ছে, আধার কার্ডের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস। তারপরে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান, মানে আপনারা যে ব্যাংকে ভাতার টাকাটি নেওয়ার জন্য আবেদন করেছিলেন সেই ব্যাংকের ডিটেলস, তার আইএফএসসি কোড, তার ব্রাঞ্চের নাম, ব্যাংকের নাম, সমস্ত কিছু দেখাচ্ছে। এবং সেটি দেখাচ্ছে লাস্টে, সেটি হচ্ছে কারেন্ট স্ট্যাটাস মানে কী অবস্থায় আছে, অ্যাপ্রুভ হয়ে গেছে না প্রসেসিংয়ে আছে না ভেরিফিকেশান হবে বাকি আছে, সমস্ত কিছু ওখানে দেখাবে।
সেটি হচ্ছে কারেন্ট স্ট্যাটাস। ওটা আপনাদের নিজস্বটা চেক করতে পারবেন। এখানে যেমন দেখাচ্ছে অ্যাপ্রুভ হয়ে আছে, তাই এখানে স্ট্যাটাসটি অ্যাপ্রুভ দেখাচ্ছে। মানে এই ব্যক্তির যে আমরা বার্ধক্য ভাতা স্ট্যাটাসটি চেক করছি, এখানে এনার অ্যাপ্রুভ হয়ে আছে, তাই এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। তারপরের ঘরটিতে পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে। পেমেন্ট স্ট্যাটাস মানে এখানে তিনি যে টাকা পেয়েছেন সেই সমস্ত পুরো ডিটেলস দেখাবে, কোন অ্যাকাউন্টে ঢুকেছে, কত টাকা ঢুকেছে বা কোন মাসে ঢুকেছে, সমস্ত কিছু ডিটেলস এখানে দেখিয়ে দেওয়া হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার ব্যাংকের আইডি, তার বেনিফিশিয়ারি আইডি, কোন মাসে ঢুকেছে, সমস্ত কিছু এখানে পেমেন্ট স্ট্যাটাসে সাকসেস দেখাচ্ছে। এইভাবেই আপনারা এই ওয়েবসাইট থেকে আপনাদের সমস্ত যে আবেদন করেছিলেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মৎস্যজীবী ভাতা, তার স্ট্যাটাস চেক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আরও এই ধরনের সমস্ত আপডেটের নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।